তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, যাদের বিএ থার্ড সেমিস্টার ফিজিক্যাল এডুকেশন আছে, তোমাদের লাস্ট মিনিট আমি যে প্রশ্নগুলো তোমাদের জন্য রেখেছি সেগুলো ভালো করে করে যেও। আমি যে গতবারে যে আমি সাজেশানটা দিয়েছিলাম সেই সাজেশান থেকে 100% কমন পড়েছে। আমি তোমাদের ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা লিঙ্কটা দেখো, দেখে দেখে তারপরে আমার সাজেশানগুলো করবে। আগে ডেসক্রিপশান বক্সে আমি আমার লিঙ্কটা দিয়ে দেবো, সেই লিঙ্কটার সাথে আমি ভিডিও করা আছে তোমাদের কোশ্চেনটার, তোমরা দেখবে যে কতটা সাজেশান কমন পড়েছে, তারপরে আমার সাজেশানটা করো। প্রথম প্রশ্ন আসি যে শারীরবিদ্যা বলতে কি বোঝো? 2 + 10 শারীরশিক্ষায় শারীরস্থান, শারীরবিদ্যা ও ব্যায়াম শারীরবিদ্যার গুরুত্ব লেখো, এটা করবে। এর সাথে তোমরা একটা 3 নম্বরের প্রশ্ন করবে O2 ডেথ। O2 ডেথ হচ্ছে মানে অক্সিজেন ঘাটতি। ক্লিয়ার? এটা করবে। নেক্সট প্রশ্ন তোমরা করবে পুরুষ ও মহিলাদের শারীরস্থানগত পার্থক্যগুলি উল্লেখ করো। এর সাথে একটা প্রশ্ন তোমরা করবে যে শ্বসনতন্ত্রের উপর ব্যায়ামের প্রভাব সংক্ষিপ্তভাবে আলোচনা করো। বা এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় বা প্রশ্নটা যদি একটু অন্য প্যাটার্নে করে যে শ্বসনতন্ত্রের ওপর প্রশিক্ষণের প্রভাব ব্যাখ্যা করো, মানে কি ওইটা বলি শ্বসনতন্ত্রের ওপর কি ব্যায়াম মানে কি এক্সারসাইজ, আর কি শ্বসনতন্ত্রের ওপর ট্রেনিং। ট্রেনিং পিরিয়ড মানে হচ্ছে ট্রেনিং মানে প্রশিক্ষণ চলাকালীন। দুটো বিষয় একই একই উত্তরের মতন, অনেকটাই একই, তাই দুটো প্রশ্ন একই ধরনের। নেক্সট প্রশ্ন আসি, পেশি কি? বিভিন্ন প্রকার পেশির তালিকা দাও, পেশির তন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব লেখো। ঠিক আছে, এই প্রশ্নটা ভালো করে করবে। এবারে আসি তোমাদের যে প্রশ্নটা বলি, অস্থি সন্ধির সংজ্ঞা দাও। অস্থি সন্ধির সংজ্ঞা দাও, মানব দেহের অস্থি সন্ধির শ্রেণী বিভাগটি উদাহরণ সহ আলোচনা করো। ঠিক আছে, আমি আবার রিপিট করছি, অস্থি সন্ধির সংজ্ঞা দাও, মানব দেহের অস্থি সন্ধির শ্রেণী বিভাগটি উদাহরণ সহ আলোচনা করো। এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় যে সন্ধি কাকে বলে, জয়েন্ট, হোয়াট ইজ জয়েন্ট, জয়েন্ট কাকে বলে, যে এক্সাম্পল সহকারে, যা উদাহরণ সহকারে সন্ধির শ্রেণীবিন্যাস করো। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন আসি, রক্ত কাকে বলে? রক্ত সংবহন তন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব আলোচনা করো। ঠিক আছে, ব্যায়ামের প্রভাব আলোচনা করো। এর সাথে একটা প্রশ্ন করবে যে শ্বসনতন্ত্র কাকে বলে? 2, শ্বসনতন্ত্রের বিভিন্ন অঙ্গগুলির গঠন ও কাজ লেখো। এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় বিভিন্ন শ্বাসঙ্গের গঠন ও কার্যকারিতা বর্ণনা করো। একই প্রশ্ন। ঠিক আছে, এবারে তোমাদের 5 নম্বরের যে প্রশ্নগুলো থাকে, ঠিক আছে, প্রথম হচ্ছে কি আছে, প্রথম আছে থাইরয়েড গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি আর হচ্ছে পিটুইটারি গ্রন্থি। এই দুটো ভালো করে করবে, পেয়ে যাবে। এবারে কি আসি, যে ফুসফুসীয় বায়ু চলাচল বর্ণনা করো। ঠিক আছে, এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় মানব দেহের শ্বাসকার্যের কৌশল বর্ণনা করো। শ্বাসকার্যের আমি কি হচ্ছে ইনহেল অ্যান্ড এক্সেল, যে শ্বাসকার্যের যে আমাদের কৌশল, সেই কৌশলটা বর্ণনা করতে বলেছে। নেক্সট হচ্ছে সেকেন্ড উইন্ড, মানে দ্বিতীয় বায়ু কি, সেকেন্ড উইন্ড, যে কি সেকেন্ড উইন্ড দেখা যায় যারা হচ্ছে লং ডিস্টেন্স রানার, মানে যারা হচ্ছে দীর্ঘ পাল্লায় দৌড়। ঠিক আছে, 5000 মিটার দৌড়, 3000 মিটার দৌড়, ম্যারাথন, এগুলো কি হচ্ছে লং ডিস্টেন্স রানার। ঠিক আছে, ক্লিয়ার? এবারে আসি নেক্সট প্রশ্ন, শরীরের নিম্নবাহু এবং ঊর্ধ্ববাহু অস্থিগুলির নাম লেখো। নেক্সট প্রশ্ন, যে নিউরন বা স্নায়ুকোষের গঠন ও কাজ বর্ণনা করো। নিউরন বা স্নায়ুকোষের গঠন ও কাজ বর্ণনা করো। শেষ একটা প্রশ্ন, মানব দেহের অস্থির শ্রেণী বিভাগগুলি আলোচনা করো। এই হচ্ছে খুব সংক্ষিপ্ত প্রশ্ন। এবারে তোমরা যদি এই পুরো সেটটা আমার কাছ থেকে নোট নিতে চাও তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে করবে, আমি হোয়াটসঅ্যাপে স্বল্প মূল্যে তোমাদের আমি নোটটা প্রোভাইড করব। 400 টাকা লয়, 500 টাকা লয়,
এইটা বলতে পারি, খুব স্বল্প মূল্যে। হ্যাঁ, হয়তো বলবে স্যার আমি টাকা নিচ্ছেন, বিষয়টা দেখো, বিষয়টা হচ্ছে আমারও একটা পরিশ্রম আছে, লেখালেখি করে টাইপিং করে তোমাদেরকে দেওয়া, একটা পরিশ্রম আছে। মানে গুরুর কাছে কোনো জিনিস নিলে তাকে কিছু দিতে হয়, ঠিক আছে। চলো এবারে তোমাদের যে 2 নম্বরগুলো ইম্পর্টেন্ট থাকে, কেন 2 নম্বর কি বলতো, তোমাদের প্রশ্নগুলোর সঙ্গে 2 প্লাস 3 প্লাস 10 আবার 2 প্লাস এই যে কিছু বাছাই করা যে প্রশ্নগুলো তোমাদের সামনে রাখছি, এই 2 নম্বরের প্রশ্নগুলো একটু ভালো করে করেছিও। কোষের সংজ্ঞা দাও। প্রথম 2 নম্বরের প্রশ্ন, কঙ্কালতন্ত্র কাকে বলে? মানব দেহের হৃৎপিণ্ডের অবস্থান লেখো। ব্রাডিকার্ডিয়া কাকে বলে? শ্বাসনালী কাকে বলে? রক্তচাপ বলতে কি বোঝো? প্রবাহী বায়ুর পরিমাণ বলতে কি বোঝো? ত্রিপত্র কোপাটিকার অবস্থান ও কাজ উল্লেখ করো। ত্রিপত্র ও দ্বিপত্র কোপাটিকার অবস্থান ও কাজ লেখো। রক্ত কাকে বলে? মানব দেহের দীর্ঘতম ও বৃহত্তম পেশির নাম লেখো। পেশি সংকোচনের সংজ্ঞা দাও। কোষের শক্তিঘর কাকে বলে? ব্যায়াম শারীরবিদ্যার সংজ্ঞা দাও। সেকেন্ড উইন্ড বা দ্বিতীয় বায়ু কাকে বলে? অবশিষ্ট বায়ুর পরিমাণ বলতে কি বোঝো? ক্রীড়া শারীরবিদ্যা কাকে বলে? পূর্ণ বা ব্যর্থ সূত্র কি? সমটান ও সমদৈর্ঘ্য ব্যায়াম কাকে বলে? স্ট্রোক ভলিউম বা ঘাত পরিমাণ এবং কার্ডিও আউটপুট বা হৃদ উৎপাদ কি? VO2 ম্যাক্স বা VO2 ম্যাক্স ও গড় চাপ কি? ঠিক আছে, হোয়াট ইজ মিন বাই প্রেসার, ঠিক আছে। তারপরে আসি, মানব দেহে 4টি পেশি ও হাড়ের নাম লেখো। যে শেষ আমি যে প্রশ্নগুলো তোমার সামনে ধরছি সেই প্রশ্নগুলো খুব ভালো করে করেছিও। মাইটোকন্ড্রিয়া কি? অক্ষীয় কঙ্কাল কি? মানব দেহে 2টি আংশিক সচল সন্ধির নাম লেখো। মানব দেহে 2টি যোগকলার নাম লেখো। মানব দেহে 2টি যোগকলার নাম কি বা নাম লেখো বা নাম কি? আবরণী কলা কি? শ্বেতকণিকা 2টি কাজ লেখো। এই প্রশ্নগুলো খুব ভালো করে করেছিও। থ্যাংক ইউ অল অফ স্টুডেন্ট।